প্রশ্ন করি, তোমাকে আমি এই স্কেলটা দিলাম, তুমি পরিমাপ করো, তাহলে তোমার ভুল সর্বনিম্ন ভুল কত হতে পারে? এই ঘরগুলোই ভুল হতে পারে, এই ঘরগুলো মাপতেই ভুল হতে পারে। এই বড় বড় ঘরগুলো মাপতে তো ভুল হবে না, হবে কি? ভুল হবে তোমার এই ছোট্ট ছোট্ট ঘরগুলো মাপতে। আর এই ছোট্ট ছোট্ট ঘরের পরিমাপ দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার, না 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তাহলে মিটার স্কেলের লিস্ট কাউন্ট সর্বনিম্ন কত? 0.1 সেন্টিমিটার, বা তুমি বলতে পারো 1 mm। প্রত্যেকটা ঘর কত করে? 1 সেন্টিমিটার করে। তাহলে এখানে 1 সেন্টিমিটার হলো, এবার 2 সেন্টিমিটার, এবার 3, এবার 4, এরকম করে 100টা ঘর হলে 100 সেন্টিমিটার হবে এবং পুরো স্কেলটা 1 মিটারের হবে। হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ ক্লাস 11-এর জন্য, ফার্স্ট সেমিস্টারের জন্য ভার্নিয়ার ক্যালিপার এটা বুঝতে অনেক অসুবিধা হয়, কিভাবে কি করতে হবে, যেহেতু পুরোটাই প্র্যাকটিক্যালের উপর নির্ভরশীল। স্কুলে তোমরা যখন করবে তখন প্র্যাকটিক্যালে করবে, তখন আরো ক্লিয়ার হবে। কিন্তু অনেকে বুঝতে অনেক অসুবিধা হয় যে কিভাবে করছি, কেনই বা করছি। তো সেইটা আমি ছোট্ট একটা ভিডিও ডিউরেশনের মাধ্যমে বোঝাবো তোমাদের। আশা করবো তোমরা বুঝতে পারবে। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নিও, নোটস আমি সেখানে দেবো। এই পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি পুরো নোটসটা দেবো অবশ্যই। এর আগের লেকচারগুলো দেখতে পারো, তার সঙ্গে কোনো কানেকশন নেই, তবে দেখলেও দেখতে পাবো। তো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপার বোঝার আগে আমাকে মিটার স্কেল জিনিসটা বুঝতে হবে। মিটার স্কেল জিনিসটা কি, তার জন্য আমি মিটার স্কেল নিয়ে এসেছি। আচ্ছা, এটা 1 মিটারের স্কেল নয়, দেখেই বুঝতে পারছো 1 মিটারের স্কেলটা অনেকটা বড় হতো। তো তোমরা হাতে নাও যদি তোমাদের কাছে থাকে, তাহলে এখান থেকে দেখো, এটা 30 সেন্টিমিটারের একটা স্কেল। 1 মিটার হলে 100 সেন্টিমিটারের একটা স্কেল হতো। এই স্কেলে দেখো, এই যে বড় বড় যে গান, এটা এটা দেখতে পাচ্ছ, এটা 0, তারপরে এখানে আছে 1, তারপরে 2। আচ্ছা, এই যে এখানে আমি এখানে এঁকেছি দেখো, 0 1 0 1, এগুলো কি? প্রত্যেকটা ঘর কত করে? 1 সেন্টিমিটার করে। তাহলে এখানে 1 সেন্টিমিটার হলো, এবার 2 সেন্টিমিটার, এবার 3, এবার 4, এরকম করে 100টা ঘর হলে 100 সেন্টিমিটার হবে এবং পুরো স্কেলটা 1 মিটারের হবে। মিটার স্কেল মানে এই নয় এই প্রত্যেকটা ঘর 1 মিটার করে, এই জিনিসটা ভুল। তোমাদের সাধারণ নলেজেই এটা বুঝতে পারবে, 1 মিটার তো এইটুকু হতে পারেই না, 1 মিটার অনেকটা বড় হবে। এইটুকু যে ঘর গুলো রয়েছে, এইটুকু বলতে এই ঘরগুলো, তার মাঝের ঘরগুলো নয়, এই 0 থেকে 1-এর মাঝে নাম নাম্বারিং করা আছে, এই ঘরগুলো কত? 1 সেন্টিমিটার করে। তাহলে 1 2 3 এগুলো কি? সেন্টিমিটার করে। তাহলে মিটার স্কেলের এই যে নাম্বারিং গুলো থাকে সেগুলো সেন্টিমিটারে থাকে, এইটুকু বুঝতে পারি বেশ। এবার আমি এই 0 থেকে 1-এর এই জিনিসটাকে একটু ম্যাগনিফাই করলাম, একটু বড় করে দেখালাম, এই 0 থেকে 1 সেন্টিমিটার। তোমরা স্কেলেও দেখতে পারো, 0 থেকে 1 সেন্টিমিটারের মাঝখানে দেখো 10টা ছোট ছোট ঘর আছে। দেখো, এই একটা এরকম করে 10টা ছোট্ট ছোট ঘর আছে। সেই ছোট্ট ছোট ঘরগুলোকে আমি এইভাবে লিখেছি। এই যে ছোট ছোট ঘরগুলোর মাঝখানে গ্যাপ, এই গ্যাপ গুলো কিন্তু তোমরা স্কেলে দেখতে পাও না, আমি বোঝানোর জন্য গ্যাপ গুলো এরকম এরকম দিয়েছি। স্কেলে বুঝতে পারছো, খুবই লেগে থাকে এইগুলো, দাগগুলো। তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ভাগে ভাগ করেছে 1 সেন্টিমিটারকে। তাহলে 1 সেন্টিমিটারকে 10টা ভাগে ভাগ করেছে। তাহলে প্রত্যেকটা ভাগ কত করে বলতো? 10টা ভাগ বা 10টি ঘর সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে একটি ভাগ সমান বা একটি ঘর সমান 1/10 সেন্টিমিটার, মানে 0.1 সেন্ট, মানে 1 মিলিমিটার। এইটুকু ক্লিয়ার? ছোট থেকে জানো। তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। এই যে ছোট ছোট ঘরগুলো রয়েছে না, 0 পর 0.1 0.2 0.3 সেন্টিমিটার, এরকম করে আমরা মুখে বলি। এই যে ছোট্ট ছোট ঘরের মান কত? 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে আমাকে ধরো, তোমাকে বা আমাকে একটা রড পরিমাপ করতে বললো, ধরো এটা আমি পরিমাপ করছি, 0-র সঙ্গে এটা টাচ করালাম। এবার আমি দেখছি ঠিক এরকম একটা পজিশনে এসছে, এটা রড তো, এই রডটা ঠিক এইরকম পজিশনে এসছে, মানে দুটো ঘরের মাঝখানে। আমার ঠিক চোখে বুঝতে পারছি না, মনে হচ্ছে কখনো 1.1, কখনো মনে হচ্ছে 1.2,
2, এটা 1 তো, এটা কত 1, এটা 2, তার মাঝখানে গেলে কি 0.1 করে, তাহলে 0.1 করে বাড়তে বাড়তে যাবে, তাহলে 0.1 1.1, আবার 0.1 বাড়লে কত হবে 0.2 1.2, তাহলে 1.1 কিংবা 1.2 সেন্টিমিটার মনে হচ্ছে। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি, তোমাকে আমি এই স্কেলটা দিলাম, তুমি পরিমাপ করো, তাহলে তোমার ভুল সর্বনিম্ন ভুল কত হতে পারে? এই ঘরগুলোই ভুল হতে পারে, এই ঘরগুলো মাপতেই ভুল হতে পারে, এই বড় বড় ঘরগুলো মাপতে তো ভুল হবে না, হবে কি ভুল হবে তোমার এই ছোট্ট ছোট্ট ঘরগুলো মাপতে। আর এই ছোট্ট ছোট্ট ঘরের পরিমাপ দৈর্ঘ্য কত 1 সেন্টিমিটার, না 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তাহলে মিটার স্কেলের লিস্ট কাউন্ট মানে কি সর্বনিম্ন ভুল বা ত্রুটি কত 0.1 সেন্টিমিটার, বা তুমি বলতে পারো 1 mm। এটুকু ক্লিয়ার করতে পেরেছি লিস্ট কাউন্ট জিনিসটা কি, সর্বনিম্ন ত্রুটি আমার দ্বারা ভুল কত হতে পারে এই স্কেলে, সেটা কত 0.1 সেন্টিমিটার বা 1 mm। এবার তুমি কোনো কিছু পরিমাপকে আরো প্রিসাইজ করতে চাইছো, আরো নির্ভুল করতে চাইছো। প্রিসাইজ মানে কি দশমিকের পর সংখ্যা যত বাড়বে সেটাকে তুমি তত প্রিসাইজ বলবে। আমরা যখন কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু কাজ করব, সেখানে দশমিকের পর 1 2 3 এইগুলো খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস খুব ক্ষুদ্র কিছু ভুল হয়ে গেলেই পুরো জিনিসটাকে ভুল করে দেয়। আচ্ছা, তাহলে আমরা ফিজিক্সের প্র্যাকটিক্যালে যখন পড়বো তখন আমরা চাইবো যে আর একটু নির্ভুল হোক। আমি কোনো কিছু গোলকের ব্যাসার্ধ, সেটা স্ক্রু গজের থ্রু, সেটা বাদ দাও, কোনো একটা রডের আমি দৈর্ঘ্য পরিমাপ করতে চাইছি, সেটা আমি আরো প্রিসাইজ করতে চাইছি। মানে আমি 1.1 সেন্টিমিটার এইভাবে মাপতে চাইছি না, আমি আরো মাপতে চাইছি 1.12 নাকি 1.13 না 1.18। আশা করি বোঝাতে পারি, দশমিকের পর সংখ্যাটাকে আমি বাড়াতে চাইছি, তো সেইটা আরো পরিমাপ করতে চাইছি আমি। মানে সহজ কথায় বলি, এই যে ছোট ছোট ঘরগুলো রয়েছে না, দেখো এই ছোট্ট ছোট ঘরের মাঝখানে যে ফাঁকটা রয়েছে, এই মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটার মাঝখানটাও আরো 10 ভাগে ভাগ করতে চাইছি। আমি আরো বুঝতে চাইছি কত, মানে এই যে এখানে বলছি তোমাকে ভালো করে বোঝো, এই তো এই জায়গাটাতে আমার দৈর্ঘ্যটা এসছে তো, আমি বুঝতে পারছি না 1.1 হবে না 1.2 হবে, কিন্তু আমি যদি এটা জানতাম এই দৈর্ঘ্যটাকে কত ভাগে ভাগ করেছে, 10 ভাগে ভাগ করেছে, তাহলে ঠিক এই ভাগে ধরো মিশেছে, তাহলে কত হবে 1.15 সেন্টিমিটার। বলতে পারছি, মানে ছোট্ট ছোট্ট ঘরগুলোকেও আমি আরো 10 ভাগে ভাগ করতে চাইছি, কিন্তু এইখানে 10 ভাগে ভাগ করতে যদি চাই চোখে ঠেকবে না, বুঝতেই পারবো না, এমনিতেই গা ঘেসে ঘেসে রয়েছে দাগগুলো, সেগুলোকে যদি আরো 10 ভাগে ভাগ করি তাহলে আমাদের চোখে ঠেকবে না। সেই জন্য বুদ্ধি খাটিয়ে সায়েন্টিস্টরা নিয়ে এসছেন ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপারের থ্রু আমরা ওই একটা ভাগকে আরো 10 ভাগে ভাগ করবো। কিভাবে করবো দেখো, এটা হচ্ছে মেন স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ওর উপরে মেন স্কেলটা থাকে আর নিচে ভার্নিয়ার স্কেলটা এইভাবে স্লাইড করতে থাকে। স্লাইড স্লাইড মানে বুঝতে পারছো, এইভাবে সরাতে পাবো। কিভাবে করবো বোঝাচ্ছি। আগে ভার্নিয়ার ক্যালিপার জিনিসটা কি, কেন এলো সেটা আমি বোঝাচ্ছি। কেন এলো বোঝাতে পেরেছি, ছোট ছোট ঘরগুলোকে আরো প্রিসাইজলি ভাগ করে আমি পরিমাপ করবো, সেই জন্য। এটুকু ক্লিয়ার? বেশ, ঠিক আছে। তার জন্য আমাকে কি করতে হয়েছে, মেন স্কেল মানে মিটার স্কেল। মিটার স্কেলের 0 to 1 সেন্টিমিটার, তার মাঝে কটা ভাগ, 10টা ভাগ ছোট ছোট, সেই ছোট ছোট ভাগগুলোকে আমি আরো 10 ভাগে ভাগ করবো। সেটা কিভাবে করলাম দেখো, মেন স্কেলে এটা কি 9তম ভাগ, দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এটা 9তম ভাগ। এই মেন স্কেলের 9তম ভাগ এই ভার্নিয়ার স্কেলের দেখো 10তম ভাগ, 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10তম ভাগ কোইনসাইড করেছে, সমাপতিত হয়েছে। তাহলে 9তম ঘর মেন স্কেলের কার সঙ্গে কোইনসাইড করেছে, 10তম ভার্নিয়ার স্কেল। এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। তাহলে ভার্নিয়ার এই যে স্কেলটা,
এর প্রত্যেকটা ঘর কত করে, এটা তোমাকে পরিমাপ করতে বলছি আমি। ধরো এইটুকুই তো, এইটুকু তো জানি আমরা কত, মেন স্কেলের এইটুকু 1 mm করে, এটা যেটা প্রমাণ করেছি মানে বার করেছি। এবার তোমাকে বলছি ভার্নিয়ার স্কেলের এই 0 থেকে এই 1 পর্যন্ত কত, এটা তোমাকে বার করতে বলছি, তাই তো? কিভাবে করবো দেখো, 10তম ভার্নিয়ার স্কেলের সঙ্গে 9তম, হ্যাঁ, 10টা ঘর মানে এখানে 9টা ঘরের সঙ্গে সমান, কোইন্সাইড করেছে মানে এটা বলতে পারি। মানে 1তম ঘর মানে এই একটা ঘর ভার্নিয়ার স্কেলের, এটাকে আমরা লিখি ভার্নিয়ার স্কেল ডিভিশন। মানে ভার্নিয়ার স্কেলের প্রতিটি ঘর ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান কত হবে, ওই কি নিয়ম, 10 VSD সমান 9 MSD, মানে 9 মেন স্কেল ডিভিশন, মেন স্কেলের কটা 9টা ঘর ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের সঙ্গে সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ঘর কত ঘর মেন স্কেলের সঙ্গে সমান হবে, 9/10 মেন স্কেল। এতদূর ক্লিয়ার হয়েছে? তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন সমান 9/10 মেন স্কেল ডিভিশন। হ্যাঁ, বুঝতে পেরেছি? এবার এবার আমি বলতে চাইছি যে কত করে, হ্যাঁ এটা জিজ্ঞেস করছি। তাহলে আমরা কি জানি একটা মেন স্কেল ডিভিশন কত, 1 করে। তাহলে মেন স্কেলের জায়গাতে তুমি 1 গুণ করবে, তাহলে কত হবে, 0.9 তাহলে ভার্নিয়ার স্কেলের এই ছোট্ট ছোট্ট ঘরের মান কত, 0.9 আর এর 1 আমি তো একটু হলেও কমাতে পেরেছি, 1 কে আমি ভাগ করে দিলাম, ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর কত, 0.9 করে, 0.9 করে। এটুকু ক্লিয়ার, বলতে পারছি? এবার বলো, আমি যদি ভার্নিয়ার ক্যালিপার স্কেল, না ভার্নিয়ার ক্যালিপার মানে হচ্ছে পুরোটা, হ্যাঁ মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল মিলে, ভার্নিয়ার ক্যালিপারের থ্রু কোনো কিছু মেজার করতে চাইছি, পরিমাপ করতে চাইছি, তাহলে আমার সর্বনিম্ন ভুল কত হতে পারে, আমার লিস্ট কাউন্ট কত হতে পারে বলো? এইটা 0.9 না, ভুল হবে এই যে দাগ, এই যে দাগ, এই দুটোর মাঝখানের, খুব প্রিসাইজলি দেখো, লক্ষ্য করো, এটা কত, এটা ভার্নিয়ার স্কেলের প্রথম প্রথম ঘরের এটা লাস্ট বাউন্ডারি, আর মেন স্কেলের প্রথম ঘরের লাস্ট বাউন্ডারি এটা। আর ভুল কত হতে পারে, দুটো দাগের মাঝখানে, এই দাগটা আর এই দাগটা, তাহলে কত হবে, 1 mm, এইটা পুরোটা, আর এটা কত, 0.9 কত বেরোলো, 0.1 দেখো করতে পেরেছি 1 কে 10 দিয়ে ভাগ, কত সুন্দর তুমি জাস্ট কল্পনা করো কত সুন্দর করে এটা আমি বোঝালাম, আমি নিজেই ভালো লাগছে আমার বুঝিয়ে। দেখো কি করলাম আমি, এই ভার্নিয়ার ক্যালিপারে জিজ্ঞেস করছি সর্বনিম্ন কত পরিমাপ আমি ভুল করতে পারি, ত্রুটি করতে পারি। এখানে যেমন সর্বনিম্ন ওই 1 mm ভুল করতে পারি, তো 0.1 সেন্টিমিটার। এইখানে কত, এই এই দুটো দাগের মাঝখানে দৈর্ঘ্য, এই পুরোটা 1, এইটা 0.9, 1 mm মাইনাস 0.9 0.1 তাহলে আমার ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্টের মান 0.1 প্রশ্নতে আসে, শর্ট প্রশ্ন, ভার্নিয়ার স্কেলে সরি ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত বা সর্বনিম্ন ত্রুটি কত, 0.1 মিটার স্কেলে 1 শুধু 1 বা তুমি লেখো 0.1 সেন্টিমিটারও লিখতে পারো। তোমাকে ঘুরিয়ে অপশনে এটাও দেওয়া রাখতে পারে 0.1 এর পরিবর্তে 0.01 সেন্টিমিটার, এটা যা এটাও তাই। এইবারে ফর্মুলাতে আসি, বোঝালাম তো, এটা ফর্মুলাতে আসি যে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্টের ফর্মুলা কত। লিস্ট কাউন্টের ফর্মুলা আমি মুছলে সুবিধা হবে, ফর্মুলা হচ্ছে মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন। বুঝতে পেরেছো? বা ফর্মুলাটা মুখস্থ করে নেবে, মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার মেন স্কেল ডিভিশন তোমাদের পরীক্ষাতে বলে দেওয়া, মানে কোশ্চেনে বলে দেওয়া হবে কত, এইখানে এই অঙ্কটাই বোঝো, এখানে কত দাও মেন স্কেল ডিভিশন, এখানে 9তম মেন স্কেলের 9তম ঘর, সরি লিখেছি এখানে, হ্যাঁ মেন স্কেলের 9তম ঘর ভার্নিয়ার স্কেলের 10তম ঘরের সঙ্গে কোইনসাইড করছে, বেশ। তাহলে লিস্ট কাউন্ট এখানে কিভাবে বার করবো, মেন স্কেল ডিভিশনটা রাখো, হ্যাঁ চেঞ্জ করো না, ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমি বার করছি। ভার্নিয়ার স্কেল ডিভিশন কিভাবে বার করবো, এইভাবে ঐকিক নিয়মে, এই প্রসেসটা তোমাদের রাখতেই হবে, বুঝতেই হবে। 10তম ভার্নিয়ার স্কেল ডিভিশন, 9তম মেন স্কেল ডিভিশন করেছে, তাহলে 1 VSD সমান কত, 9/10 MSD, তাহলে 9/10 MSD হলে, আচ্ছা আমি এখানে কেন MSD তে নিয়ে এলাম, কারণ বিয়োগ
একই জাতের সঙ্গে হয়। এমএসডির সঙ্গে ভিএসডি বিয়োগ করতে পারি না, আমি এমএসডির সঙ্গে এমএসডি বা ভিএসডির সঙ্গে ভিএসডি আমি এমএসডি তে পরিণত করলাম, সহজ হবে তো। এবার লসাগু করো, 10 - 9/10 কত হবে? 1/10 এমএসডি। লিস্ট কাউন্ট কত বেরোলো? 1/10 এমএসডি, মানে 1/10 মেন স্কেল ডিভিশনের, যেটা মানে প্রত্যেকটা ঘর যত তার 1/10, প্রত্যেকটা ঘর কত? 1 mm করে। এবার 1 mm বসিয়ে দাও, কত বেরোবে? 0.1 mm। তাহলে এখানে আমি বুঝে করলাম 0.1 mm হলো এইটুকু জায়গা কনসেপচুয়ালি। আর ফর্মুলা থ্রু আমি লিস্ট কাউন্ট বার করলাম 0.1 mm। তাহলে লিস্ট কাউন্টের ফর্মুলা কত? মেন স্কেল ডিভিশন মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন, বেরিয়ে গেল 0.1 mm। মনে রেখে দেবে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট 0.1 mm। বাট যদি অঙ্কতে এমন কিছু ভ্যালু দিল যেখানে তোমার অন্য কিছু বেরোলো, সেটাও আসতে পারে। এমনি ইন জেনারেল 0.1 mm হয়, বাট অঙ্কতে যদি দেয় তখন তুমি এটা বসিয়ে দিয়ে চলে এসো না, অঙ্কটা কষবে, তারপরে দেখবে কি বেরোচ্ছে লিস্ট কাউন্ট। হ্যাঁ, বুঝতে পারছি। লিস্ট কাউন্ট বেরোনো সহজ। এবার আমি রিডিং কিভাবে নেব? লিস্ট কাউন্ট বেরিয়ে গেল, এবার এটা বুঝুন। এইখানে যখন আমি রিডিং নিচ্ছিলাম, কত বলছিলাম? 1.1 হবে নাকি 1.2 সেন্টিমিটার, এইটা নিয়ে আমার গন্ডগোল হচ্ছে। তাহলে এইখানে রিডিং আমরা কিভাবে লিখবো? প্রথমত আমি 1.1 সেন্টিমিটার নিলাম। কেন নিলাম? কারণ রডটা দেখো, এই এই ঘরটা, এই ছোট ঘরটা পেরিয়ে আছে, কিন্তু এই ঘরটা ছুঁই না, তাহলে 1.1 লিখতে পারি। এবার 1.1 সেন্টিমিটার তোমাকে খাতাতে দিলাম, তুমি কি বলবে? তোমার কি ভুল হতে পারে না দিদি? অবশ্যই হতে পারে। তাহলে আমার সর্বনিম্ন ভুল কত হতে পারে? যে ত্রুটি বা লিস্ট কাউন্ট এখানে লিখবো প্লাস মাইনাস করে। আমি ত্রুটি লেকচারে বলেছিলাম ত্রুটি কত হতে পারে? 0.1 সেন্টিমিটারে লিখছি, তাই 0.1 লিখলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখবো? মেন স্কেল রিডিং আমি চোখের দেখে কি দেখছি? 1.1 সেন্টিমিটার। আর আমরা ভুল কত হতে পারে? ত্রুটি, যেটা প্লাস মাইনাস করে লিখলাম। তাহলে 1.1 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তো এইভাবে রিডিং লেখে। এবার ভার্নিয়ার ক্যালিপারের রিডিং কিভাবে লিখবো? এর ফর্মুলা হচ্ছে, রিডিং মানে চূড়ান্ত মান। হ্যাঁ, মেন স্কেল রিডিং এর মতোই মেন স্কেল রিডিং লিখবো। হ্যাঁ, মেন স্কেল রিডিং প্লাস প্লাস লিখবো, যেহেতু ভার্নিয়ার স্কেলও আছে তাহলে ভার্নিয়ার স্কেল রিডিংটাও লিখবো, এর সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করবো। এই হলো ফর্মুলা। এর মতোই হবে, কিন্তু এখানে যেমন মেন স্কেল রিডিং লিখছিলাম, এখানে মেন স্কেল রিডিং, যেহেতু দুটো স্কেল আছে তাই দুটো স্কেলের কথা লিখলাম। হ্যাঁ, এটা লেখার পর এই জিনিসটা আর এই জিনিসটা একই। হ্যাঁ, লেখার পর আমাকে ত্রুটি লিখতে হবে, মানে লিস্ট কাউন্ট লিখতে হবে। এইরকমই সবকিছু একই, কিন্তু দুটো স্কেল আছে, দুটো স্কেলকে গুরুত্ব দিতে হবে। মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, তার সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করবো, হলো। এটা হলো পুরোটা রিডিং, তার সঙ্গে প্লাস মাইনাস করে ত্রুটিটা লিখবো, মানে এররটা লিখবো। কত? লিস্ট কাউন্ট, সর্বনিম্ন ত্রুটি লিস্ট কাউন্ট কত? 0.1 mm। তার ক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে, সেটা তো বুঝতে পারছি। রিডিং এভাবে লিখবো। এবার একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, আমি একটা ছবি এখানে এঁকে রেখেছি। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এটা হচ্ছে মেন স্কেল, আর পুরোটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। হ্যাঁ, এবার একটা রডকে তোমাকে পরিমাপ করতে দিয়েছি, রডটাকে আমি পরিমাপ কিভাবে করবো? কি বলেছিলাম? ভার্নিয়ার স্কেলটা স্লাইড করে, রডটাকে আমি ঢোকালাম। হ্যাঁ, স্লাইড করালাম, এটা 0 রাখলাম রডে, ঠিক এই পয়েন্টে স্লাইড করে এই পর্যন্ত এল। এবার রিডিং কি নেব? মেন স্কেল রিডিং কোনটা হবে? অবশ্যই এটা 1 mm প্লাস। ভার্নিয়ার স্কেল রিডিং কোনটা? ভার্নিয়ার স্কেল রিডিং নিতে হয় এভাবে, ভার্নিয়ার স্কেলের দেখো এই 5 দাগটা মেন স্কেলের একটা দাগের সঙ্গে সমাপতিত হয়েছে। যে কোনো দাগের সঙ্গে সমাপতিত হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো। দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেলের সঙ্গে সমাপতিত হয়েছে। 5 নম্বর, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 5। তার সঙ্গে কি করতে হয়? লিস্ট কাউন্ট গুণ করতে হয়। লিস্ট কাউন্ট কত ভার্নিয়ার স্কেলে? 0.1। এবার প্লাস মাইনাস লিস্ট কাউন্ট। এবার লেখো কত হবে? 1.5 mm প্লাস মাইনাস 0.1। বুঝতে পারলে? মেন স্কেল রিডিং নিলাম, ভার্নিয়ার স্কেল রিডিং এই 5টা, তার সঙ্গে লিস্ট কাউন্ট গুণ করলাম। আমি বললাম লিস্ট কাউন্ট মনে রেখে দেবে, গুণ করলাম,
বেরিয়ে গেল এটা রিডিং পুরোটা, তার সঙ্গে কত ভুল হতে পারে 0.1, 1.5 প্লাস মাইনাস 0.1 mm। অবশ্যই লিখেছে, এটা লক্ষ্য রাখবে, এখানে দেওয়া আছে, সেন্টিমিটার দিলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, আজকের মতো এ পর্যন্ত থাক, আমি হোমওয়ার্ক দিচ্ছি একটা, স্ক্রিনে দিয়ে দেবো। বেস্ট অফ লাক। কেমন বুঝতে পারলে অবশ্যই জানাবে। আমি তো বুঝি খুবই তৃপ্তি পেলাম, তো তোমরা বুঝেও তৃপ্তি পাবে এইটুকু আমি আশা করতেই পারি। আর নোটসের জন্য টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নিও, আর ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টা সব ফলো করে রাখো আগামী দিনে আরো ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য। বেস্ট অফ লাক।